হ্যালো এভরিওয়ান, দেখো এখানে আমার হাজব্যান্ড মাংস এনেছে। মাংসটা বার করে নিলাম। এখানে ঠিক 1 কেজি মতো হবে আই থিঙ্ক, আমি ঠিক জানছি না। ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে প্রেশার কুকারে দিব। আমি এইভাবে মাংস রান্না করি, তোমরা কে কেমন করো জানি না। যাই হোক, আজকে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। আজকে আবহাওয়াটা খুব সুন্দর আছে, ভালো লাগলো। এখানে লবণ হলুদ দিয়ে দিবে এবার আমি, তারপরে একটু জিরা গুঁড়োও দিয়ে দিব। জিরা গুঁড়ো দিয়ে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এটাকে আমি না মাখালে আর হয়, আমি এইভাবে মাখিয়ে রান্না করি। এটা ভালো করে মাখিয়ে হাতে মেখে রেখে দিব 15 থেকে 20 মিনিট। তারপরে আমি এটাতে কোনো রকম পানি অ্যাড করব না, মানে আই থিঙ্ক জল অ্যাড করব না। এটা প্রেশার কুকারে ঢাকনা দিয়ে 2 থেকে 3টা সিটি দিব, তারপরে মশলা কষাবো। দেখো আমার সিটি দেওয়া হয়ে গেছে। এবার দেখো কত সুন্দর কালার এসছে। এখানে কিন্তু কোনো মশলা নেই, তাও দেখো কত সুন্দর কালার এসছে। এরপরে আমি কালার এসেছে সুন্দর, তারপরে আমি মশলা দিয়ে কষাবো। কষানোর পরে রান্নার পরে আমি ভিডিও ক্লিপটা নিতে একদম ভুলে গিয়েছি, তার জন্য সরি। কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল মাংসটা খেতে, খুবই সুন্দর যাকে বলে। এত সুন্দর রান্না, নিজের হাতে রান্না খেয়ে নিজেই পাগল হয়ে যায় আর কি। একটা সত্যি কথা কি জানো বন্ধুরা, যখন তোমার খারাপ পরিস্থিতি থাকবে না, তখন তুমি বুঝতে পারবে ভালো কে আর খারাপ কে। তখন তোমার সাথে কে সাথ দিচ্ছে কে সাথ দেয় না, তখন এই জিনিসটা তুমি ভালোভাবে বুঝতে পারবে। যখন তোমার বিপদে কেউ সাথ দিবে, সে হলো তোমার সত্যিকারের বন্ধু। আর যখন বিপদে কেউ সাথ দিবে না, সে কোনো বন্ধুর কাজেই নেই। যখন তোমার সব কিছু মিটে যাবে, তারপরে এসে দেখবে তোমাকে তোমার হাতে হাত রাখার জন্য প্রচুর লোক থাকবে, কিন্তু যখন তোমার দেয়ালে পিঠ থেকে যাবে তখন কেউ থাকবে না। যাই হোক, দেখো কথা বলতে বলতে এখানে রাত্রের আমি ময়দাটা মেখে নিয়েছি লুচি করব বলে। লুচি পুরি যাই বলো কেন, ছেলেটাও একটু বায়না ধরেছিল, মাম্মি একটু করে দিবে। আমি বললাম ওকে বেটা, করে দিব, কেন কী আছে, একটাই তো আমার ছেলে, যেটা বলবে সেটা তো করে দিতেই হবে। আর এখন তো ওর বায়নার টাইম না, বড় হলে তো আর ও তো পারবে না এই বায়নাগুলো করতে। দেখো আমি এখানে লুচিটা দিয়ে দিয়েছি, একটু তেল একটু সেটে গিয়েছিল, তারপরে খুব সুন্দরভাবে ফুলে গিয়েছিল আর কি লুচি পুরি। তাই দুপুরবেলা যে মাংসটা ছিল ওর সাথেই খাবো। এত সুন্দর হয়েছিল আজকের খাওয়া দাওয়া, জমে গিয়েছিল পুরো, খুবই সুন্দর। এদিকটাও লাল লাল করে ভেজে নেব আমি। তারপর আর কয়েকটা আছে ভাজতে, এটা হলো লাস্ট ভাজা, ভেজে নিবে। বেশ সুন্দরভাবে ফুলেছে। আর এখানে আমি একটুখানি দেখাচ্ছি, দেখো আমার খাওয়া শেষে আমি মাংসের ক্লিপ নিয়েছি, কি করব ভুলে গিয়েছিলাম। তারপরে দেখলাম না, আমার হাজব্যান্ড আবার ভালো করে আবার আমার একটা ভিডিও করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা নিশ্চয়ই দেখবে, ওকে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। একটু ছোট্ট করে ভিডিও করে দিয়েছে। বাই বাই।